জলঢাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত। আল আমিন ইসলাম এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। জলঢাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হারুনার রশিদ, সহসভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ৩ জলঢাকা আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নীলফামারী জেলা কমিটির সেক্রেটারি আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাওহিদ আলম, জলঢাকা উপজেলা জামাতের আমির মোখলেসুর রহমান মাস্টার, সেক্রেটারি মোম্মার আল হাসান, সহ সেক্রেটারি মোজাহিদ মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নূর ইসলাম সহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দরা সহ এতে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন যে নীলফামারী ৩ জলঢাকা আসন একটি ঐতিহাসিক আসন। দাঁড়িপাল্লা মার্কার এই আসনটি বলে আমরা জানি, তাই সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সকলেই ওবায়দুল্লাহ সালাফিকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করবেন ইনশাআল্লাহ। প্রধান আলোচক ওবায়দুল্লাহ সালাফি বলেন যে আমি কোনো নেতা নই, আপনাদের এলাকার সন্তান। আমরা চাই নীলফামারী ৩ জলঢাকা আসন একটি রোল মডেল আসন হিসেবে গড়ে তুলতে হবে। দাঁড়িপাল্লা মার্কার ছাড়া তা সম্ভব নয়। এই আসনে আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে সব সময় যেভাবে পাশে ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর, আমরা সে কথা ভুলে যাইনি ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে আছি সব সময়। বাংলাদেশ জামায়াত ইসলামী জলঢাকা আপনাদের পাশে থাকবে।